আপনি একজন চাকরিজীবী মানুষ, আপনি চাইতেছেন এই চাকরি করে তো খুব বেশি একটা ইনকাম করা যাচ্ছে না, এর পাশাপাশি যদি আমার একটা সাইড ইনকাম থাকতো বা একটা প্যাসিভ ইনকাম থাকতো বা আমার যদি একটা বাড়তি ইনকামের একটা অপশন থাকতো, তাহলে কি হতো আমার পরিবারটা খুব সুন্দর করে চলতে পারতো এবং কি আমার জন্য অনেকটা চাপ কমতো। অর্থাৎ আপনার মানসিক এবং কি আর্থিক চাপটা কমে যেত, যার কারণে আপনি চাইতেছেন কি ছোট করে হলেও একটা বিজনেস শুরু করতে। কিন্তু যখন একটা বিজনেস শুরু করবেন, সেই ক্ষেত্রে কোন বিজনেস শুরু করবেন, কোন বিজনেসটা আপনার জন্য সুইটেবল হবে এবং কি আপনি যে জব করতেছেন তার পাশাপাশি একটা বিজনেস করতে গেলে সেক্ষেত্রে এই যে জবের একটা কেরিয়ার, এখান থেকে আপনি মাস শেষে একটা বেতন পাচ্ছেন, যেহেতু সেই ইনকাম দিয়ে আপনার পরিবার চলতেছে, অবশ্যই আপনার চাকরিতে যাতে কোনো প্রকার সমস্যা তৈরি না হয় এরকম একটা বিজনেস আপনি দাঁড় করে দিতেছেন, যেই বিজনেস আপনার চাকরিতে কোনো সমস্যা তৈরি করবে না, অন্যদিকে আপনার বাড়তি একটা ইনকামের অপশন তৈরি হবে। সো আমি বলবো আপনাকে, আজকের ভিডিও যদি আপনি দেখেন, আমি আপনাকে 5টা বিজনেস আইডিয়া দিব। এই 5টা বিজনেস আইডিয়া থেকে যে কোনো একটা বিজনেস আপনি চুজ করতে পারেন, সেখান থেকে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন। আশা করবো এই বিজনেসগুলো খুব ডিমান্ডেবল একটা বিজনেস, যেহেতু অবশ্যই আপনার ইনকামটাকে আরেক ধাপ আগায় নিয়ে যাবে। তো চলুন, এই যে 5টা বিজনেসের কথা বলতেছি, সেই বিজনেসগুলো কি কি এবং সেই বিজনেসগুলো কিভাবে শুরু করতে হয় সেগুলো আমরা জানার চেষ্টা করি। দেখেন, আপনি একটা চাকরি করতেছেন, সেখানে হয়তো সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় দিতে হচ্ছে, অথবা আপনি সকাল 10টায় অফিসে ঢুকছেন, সন্ধ্যার পরে আপনি অফিস থেকে বাসায় ফিরতেছেন। এখন কথা হলো, এই যে আপনার দিনের সময়টা কিন্তু চাকরির জন্য চলে গেল, কিন্তু আপনি রাতের বেলা কিছু সময় পেতেছেন। এই সময়ের ভিতরে আপনি আপনার পরিবারকে সময় দিলেন এবং কি আপনি হয়তো বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করতেছেন, বিভিন্ন জায়গায় সময় দিতেছেন, এই সময়টা বন্ধ করে দেন। আপনি শুধুমাত্র আপনার পরিবারকে সময় দেন, পাশাপাশি আপনি একটা বিজনেস দাঁড় করানোর জন্য এখানে একটু সময় দেওয়া শুরু করেন। তাহলে আপনি এই 5টা বিজনেসের কথা বলতেছি, যে কোনো একটা বিজনেস আপনি দাঁড় করাইতে পারবেন। তো চলুন, সেই 5টা বিজনেস কি কি সেটা আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম যে বিজনেসের কথা বলবো সেটা কি, ই কমার্স স্টোর অথবা ফেসবুক শপ। অর্থাৎ আপনি অনলাইনে যে কোনো কিছু বিক্রি করবেন, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছেন। এখানে অবশ্যই আপনার একটা নিশ থাকতে হবে যে আপনি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করেন। তাহলে কি হবে, আপনার কাস্টমার যারা আছে তাদের কাছে সঠিকভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দিবে, অর্থাৎ তাদের সামনে শো করবে। এই জন্য বলবো, আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট থাকা জরুরি। আপনি যদি অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ফল করতে পারেন। আমরা কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়ে রাখছি যে আপনি একটা বিজনেস শুরু করবেন, সেই ক্ষেত্রে কতটি প্রোডাক্ট বা কতটি পণ্য নিয়ে একটা বিজনেস শুরু করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আপনি একটা নিশ সিলেক্ট করেন। অর্থাৎ আপনি একটা ব্যবসা করতেছেন, সেই ব্যবসার একটা নির্দিষ্ট প্রোডাক্ট আপনি খুঁজে বের করবেন, কারণ কি আপনি সকল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন না। এখন এই নিশ সিলেকশনটা আমরা কিভাবে করবো সেটা একটা প্রশ্ন। নিশ সিলেকশনের ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন সেই বিজনেসের ছোট্ট যে একটা ইউনিট আছে, সেই ইউনিটে পৌঁছানোর নাম হলো নিশ সিলেকশন করা। আপনি উদাহরণ হিসেবে ধরতে পারেন যে আপনি কি করবেন, বেবি প্রোডাক্ট বিক্রি করবেন। এখন বেবি প্রোডাক্টের ভিতরে কি কি থাকতে পারে, লোশন থাকতে পারে, বেবি অয়েল থাকতে পারে, বেবিদের কাপড় চোপড় থাকতে পারে, এর পাশাপাশি জুতা থাকতে পারে, বেবিদের জন্য সারপ্রাইজ পার্টির অ্যারেঞ্জমেন্ট হতে পারে, নানাবিধ কাজকর্ম হতে পারে এবং কি বেবিদের জন্য খাবারের ব্যবসা হতে পারে, অর্থাৎ বেবি ফুড বিক্রিও করতে পারেন। এখন এই যে অনেকগুলো আইটেম হয়ে গেল, আপনি নির্দিষ্ট 2-1টা আইটেম সিলেক্ট করলেন। ওই 2-1টা আইটেম যে সিলেক্ট করতেছেন বা যে কোনো একটা আইটেম যে ফিক্সড করলেন, সেই আইটেম ফিক্সড করার নামই হলো কি নিশ সিলেকশন করা। অর্থাৎ বেবি প্রোডাক্ট একটা বড় সেক্টর, বড় একটা বিজনেস। ওই বিজনেস থেকে একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন, যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করলেন সেই প্রোডাক্টটাই আপনার নিশ সিলেকশন। আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আপনি একটা বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, এতে করে আপনার কাস্টমার কাছে দ্রুত সময় আপনি পৌঁছাতে পারবেন এবং কি আপনি এতে করে কাস্টমার কাছে ট্রাস্টেবল পারসন হতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, এই যে আমি ই কমার্স স্টোর শুরু করব বা ফেসবুক শপ তৈরি করব, এই ক্ষেত্রে আমি তো কোনোভাবে কাজ শিখিনি বা আমি তো এটা জানি না। সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, অনলাইনে এরকম অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন, 1 মাস 2 মাস রিসার্চ করেন, তারপর আপনি একটা ফেসবুক পেজ তৈরি করেন, এর পাশাপাশি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন। ল্যান্ডিং পেজ তৈরি করতে কি লাগবে, ডোমেইন এবং হোস্টিং লাগবে। এই যে আপনার ল্যান্ডিং পেজ, সেই ল্যান্ডিং পেজটা আপনার ফেসবুকের সাথে ফেসবুক পিক্সেল দ্বারা কানেক্ট করে দেন। খুব সহজে করা যায়, ওয়ার্ডপ্রেসে করলে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের ভিতরে আপনি ইজিলি নিজেই করতে পারবেন। আশা করি আপনি যদি একটু সময় দেন, সেক্ষেত্রে অবশ্যই এই কাজটা আপনি নিজেই করতে পারবেন। যেহেতু বর্তমানে সকলে অনলাইনে কেনাকাটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই ই কমার্স স্টোর যদি খুব ডিমান্ডেবল হয় বা চাহিদা সম্পন্ন হয় বা আপনার ই কমার্স স্টোর যদি মানুষের কাছে পরিচিতি পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করা সম্ভব। এই জন্য বলবো, আপনি নিশ কি সিলেক্ট করছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ই কমার্স বিজনেসটা কতটুকু প্রফিটেবল হবে সেটা কিন্তু নির্ভর করতেছে। এই জন্য বলবো, অবশ্যই আপনার যে প্রোডাক্ট বিক্রি করতে দিচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে এবং সেই প্রোডাক্টের মার্কেট সম্পর্কে আপনার আগে রিসার্চ করে নেওয়াটা খুবই জরুরি।
আপনি চাইলে চাকরির পাশাপাশি দ্বিতীয় যে বিজনেসের কথা বলবো সেই বিজনেসটাও করতে পারেন। এখানে আমি যে বিজনেসের কথা বলবো সেটা কি, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি ডিজিটাল সেবা দিবেন। এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন, 1 নম্বর যে বিজনেস আইডিয়া দিচ্ছি সেখানে আমরা বলতেছিলাম কি, আপনি একটা ফেসবুক স্টোর খুলবেন, ই কমার্স স্টোর খুলবেন, এবং কি এখানে প্রোডাক্ট কেমনে আপলোড করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে গ্রাফিক্স ডিজাইন করতে হয়, এবং কি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, কিভাবে কপিরাইট করতে হয়, এই যে বিষয়গুলো আপনি যখন শিখলেন, এখন কথা হলো আপনি চিন্তা করেন কি, আমি কোনো প্রোডাক্ট বিক্রি করব না, বিক্রি না করে আমি যে স্কিলটা শিখছি সেই স্কিলটা আমি বিক্রি করব। অর্থাৎ আমার ভিতরে একটা স্কিল তৈরি হয়েছে না, আমি কি করতে পারি, ফেসবুকে কিভাবে কাস্টমার নিয়ে আসতে হয়, কিভাবে অ্যাড রান করতে হয়, একটা ল্যান্ডিং পেজ খুলে সেটা আমরা ফেসবুকের পিক্সেলের সাথে অ্যাটাচ করে দেয়া, সেখান থেকে কাস্টমার জেনারেট করতে পারতেছি। অর্থাৎ এই যে আমরা জিনিসপত্রগুলো শিখলাম, এই জিনিসটা দিয়ে আমরা বিভিন্ন উদ্যোক্তা ভাইদের সাপোর্ট দিতে পারি। কারণ কি বর্তমান সময়ে অনেক অনলাইন উদ্যোক্তা তৈরি হয়েছেন, সেই সব ভাইয়েরা কিন্তু সঠিক জিনিসটা জানতেছেন না, বা তারা অনেক বেশি ডলার স্পেন্ড করতেছেন কিন্তু আলটিমেটলি কাস্টমার পাইতেছেন না। আপনার ভিতরে যদি ওইরকম স্কিল থাকে, সেই স্কিলটা আপনি কিন্তু বিক্রি করতে পারতেছেন। এবং কি আপনি যদি সবসময় নিজে কাজ না করতে পারেন, আপনি যদি এরকম টিম তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টিম দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারতেছেন। এতে করেও আপনার কিন্তু ভালো একটা বিজনেস করার সুযোগ রয়েছে। এখানে খেয়াল করবেন, আপনার নিজের সময়টাই শুধুমাত্র ইনভেস্টমেন্ট, আর আপনি যে শিখছেন সেই শিক্ষাটাই ইনভেস্টমেন্ট। সেই জন্য বলবো, এখানে আপনার তেমন একটা ইনভেস্টমেন্ট দরকার হবে না। আপনি চাইলে কিন্তু এই 2 নাম্বার যে বিজনেসটার কথা বললাম সেটা আপনি শুরু করতে পারেন। আপনি চাকরি করতেছেন, এর পাশাপাশি আপনার খুব স্বপ্ন যে আপনি কি করবেন, আপনার গ্রামের বাড়িতে একটা মাছের খামার দিবেন, বা আপনার অনেক জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলো আপনি কাজে লাগিয়ে আপনি একটা মাছের খামার তৈরি করতে চাইছেন। এই ক্ষেত্রে আমি বলবো, মাছের খামার খুব লাভজনক একটা ব্যবসা। তো আপনি চাইলে কিন্তু এই ব্যবসাটা করতেই পারেন। এবং কি আমি আপনার সামনে কথা বলতেছি, আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটা কি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির। আমাদের এই কোম্পানি কিন্তু আপনাকে ফুল সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ আপনি বাংলাদেশে কেন, বিশ্বের যে কোনো জায়গায় বসে আপনি যদি মাছ চাষ করতে চান, আপনি যদি এরকম পুকুর থাকে এবং কি আপনার যদি দেখাশোনা করার মতন এরকম বিশ্বস্ত লোক থাকে, আপনি চাইলে কিন্তু ইজিলি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির সহায়তা নিয়ে মাছ চাষ শুরু করতে পারেন। এবং কি মাছ চাষ খুব লাভজনক একটা ব্যবসা। পাশাপাশি আপনি যেই টাকা ইনভেস্ট করবেন, সেই টাকার সমপরিমাণ টাকা 1 থেকে 2 বছরের ভিতরে রিটার্ন নিয়ে আসা সম্ভব, যদি আপনি প্রপারলি করতে পারেন। অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা মাছের পিছনে খরচ করেন, সেই 10 লাখ টাকার সমপরিমাণ টাকা আপনি 1 থেকে 2 বছরের ভিতরে ইনকাম করতে পারবেন। এই জন্য বলবো, মাছ চাষ কিন্তু খুব লাভজনক একটা ব্যবসা, আপনি যদি শুরু করতে পারেন। তবে খেয়াল করবেন, বিশ্বস্ত লোক না হলে, নিজের জায়গা না থাকলে মাছ চাষ করে অনেক সময় কিন্তু লোকসানে পড়তে হয়। এবং কি আমরা অনেকটাই না জেনে না বুঝে একটা ব্যবসা শুরু করে দিই, এতে করে কিন্তু লোকসান হয়। আমি বলবো আপনাকে, আপনার যদি একদম মাছ চাষে কোনো অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে গিয়ে টানা 2 মাস ভিডিও দেখেন। 2 মাস ভিডিও দেখলে মোটামুটি একটা মাছ চাষের আইডিয়া তৈরি হয়ে যাবে, এবং কি তারপর আপনি মাছ চাষ শুরু করেন। এই ক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু আপনাকে সহায়তা করবে। আমাদের তালিকায় 4 নাম্বার যে বিজনেস রয়েছে সেটা কি, মুরগির খামার, হাঁসের খামার বা কুয়েল পাখির খামার। এইসব খামার কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ আমরা গ্রামে চাকরি করতে পারি বা যে কোনো একটা জেলা শহরে চাকরি করতে পারি। এই যে যেসব ভাইরা আমরা নিজের এলাকায় বসবাস করতেছি এবং আমরা কোনো একটা চাকরি করতেছি, তার পাশাপাশি চাইলে কিন্তু আমরা মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার এইসব খামার করতে পারি। তবে খেয়াল করবেন, আপনি যদি নিজে সময় দিতে না পারেন, কোনোভাবেই আপনি এইসব খামার করতে যাবেন না। বিশেষ করে গরুর খামার আপনি করতে যাবেন না। গরুর খামারের ক্ষেত্রে আমি এই জন্য না করতেছি, আপনি যখন গরুর খামার একজন লোক দিয়ে দেখাশোনা করে করাইতে যাবেন, সেক্ষেত্রে ওই লোকের যে পারিশ্রমিক দিবেন, সেই দিয়ে আপনার একটা বিজনেস দাঁড় করাইতে গেলে আপনার খুব কষ্ট হয়ে যাবে। কারণ কি, গরুর খামারে তখনই আপনি প্রফিট করতে পারবেন যখন আপনার গরুর সংখ্যা কমপক্ষে 20টা থেকে 30টা হবে, এবং কি তখন আপনি লোক খাটাইলেও আপনি একটা প্রফিট করতে পারবেন। কিন্তু গরুর সংখ্যা যদি 5টা বা 6টা হয়, সেক্ষেত্রে যদি আপনি লোক দিয়ে গরুগুলো দেখাশোনা করেন, আমি বলবো আপনাকে লোকসান হওয়ার চান্সটা অনেকাংশেই বেড়ে যেতে পারে। আমি বলবো আপনাকে অবশ্যই গরুর খামার করার আগে চিন্তা ভাবনা করে করবেন। কারণ কি, এক একটা গরুর কমপক্ষে 70,000 বা 1 লাখ টাকাতে আপনি কিনবেন, তার মানে একটা বড় একটা ইনভেস্ট করতে হবে। তবে আপনি চাইলে কিন্তু হাঁস মুরগির খামার করতে পারেন। এইসব খামার করতে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না, পাশাপাশি হাঁস মুরগি দ্রুত সময় বিক্রি করা যায়, এতে করে কিন্তু প্রফিট মার্জিনটা ভালো করা যাইতেছে। আপনি চাইলে চাকরির পাশাপাশি এই খামারগুলো করতে পারেন এবং খুব ভালো প্রফিট করা যায়। আপনি বাংলাদেশের যে কোনো উপজেলায়, যে কোনো জেলায় বা যে কোনো শহরে বসবাস করতে পারেন এবং আপনি একটা চাকরি করতেছেন। এখানে আপনি যে চাকরিটা করতেছেন, সেখানে অবশ্যই আপনার একটা স্কিলের কারণে বা আপনার একটা নির্দিষ্ট দক্ষতার কারণে বা কয়েকটা দক্ষতার কারণে আপনি চাকরিটা করতে পারতেছেন, তাই তো? তো এখন এই যে আপনার দক্ষতা আছে, সেই দক্ষতাটা আরো অনেক ভাইয়ের নাই, বা অনেক চাকরি প্রত্যাশী লোকজন স্কিল কিভাবে শিখবে তারা জানতেছে না। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এরকম অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যেখানে আপনি কি শিখাবেন, স্কিল শিখাবেন, যেসব স্কিলে আপনি খুব ভালো পারদর্শী। অর্থাৎ আপনি এক্সেল এর কাজ ভালো জানতে পারেন, আপনি ভিডিও এডিটিং এর কাজ ভালো জানতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ ভালো জানতে পারেন, এরকম অনেক ধরনের কাজকর্ম আপনি জানতে পারেন। এর পাশাপাশি অনেকে কোচিং সেন্টার খুলে থাকেন,
এই ধরনের বিজনেস গুলো কিন্তু খুব লাভজনক একটা ব্যবসা। কারণ কি এই যে আপনি অনলাইন প্ল্যাটফর্মে এডুকেশন সিস্টেমটা তৈরি করতে চাইতেছেন, একবার আপনি ভিডিও রেকর্ড করছেন, সেই ভিডিওটা হয়তো কমপক্ষে 1 বছর থেকে 3 বছর অনায়াসে চালাতে পারবেন। অর্থাৎ নতুন কারিকুলাম, নতুন কিছু চেঞ্জ না আসা পর্যন্ত এই ভিডিওটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। তো আমি বলবো আপনাকে, আপনি এই ধরনের বিজনেস কিন্তু করতে পারেন। তো আপনি চাইলে কিন্তু চাকরির পাশাপাশি অন্যান্য বিজনেস করতে পারেন। তবে খেয়াল করুন, যে কোনো একটা বিজনেস শুরু করার আগে অবশ্যই আপনার জেনে বুঝে আপনার শুরু করা উচিত। কারণ কি একটা বিজনেস শুরু করলে হয় না, তার পিছনে অবশ্যই একটা ডেডিকেশন দরকার হয়, কনসিস্টেন্সি দরকার হয়, লেগে থাকতে হবে, এবং কি নানাবিধ বাধা আসবে, নানাবিধ সমস্যা আসবে, এবং কি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, নানাবিধ সমস্যা থাকতে পারে। কিন্তু আপনার ব্যবসা যখন একবার শুরু হয়েছে, সেই ক্ষেত্রে এখানে আপনার সময় দেওয়াটা খুবই জরুরি। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি যে বিজনেসটা করতে যাইতেছেন সেই বিজনেস সম্পর্কে আপনি ডিটেল জানেন কিনা, বুঝেন কিনা, এবং কি সমাজে এটার চাহিদা আছে কিনা সেটা আপনি দেখবেন। পাশাপাশি এই বিজনেসটা করলে আপনার মূল চাকরি যেটা, সেটার যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেটা আপনার খেয়াল করতে হবে। অবশ্যই বিজনেস মানে রিস্ক আছে, রিস্ক ছাড়া কোনো বিজনেস হয় না। সো আপনাকে রিস্ক নিতে জানতে হবে। আমরা অধিকাংশ মানুষ যখন চাকরি করি, সেক্ষেত্রে আমাদের একটা চিন্তা থাকে কি, আমাদের রিস্ক যাতে না নিতে হয়। যখন আপনি বিজনেস শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া কোনো বিজনেস হতে পারে না। সো আমি বলবো আপনাকে ছোট করে শুরু করেন, অল্প অল্প করে শুরু করেন, কিন্তু আপনি রেগুলারলি সময় দিতে থাকেন। একটা সময় হয়তো বা আপনি খুব ভালো কিছু করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন।